দিন কয়েক আগে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং সংস্থার অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর ইডির রেডের খবর পেয়ে সেখানে পৌঁছে যান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। সেই ঘটনা ব্যাপক তোলপাড় ফেলে দেয় গোটা রাজ্য রাজনীতিতে। এবার ফের একবার রাজ্যে ইডি রেড। বালি ব্যবসায় আর্থিক অনিয়মের অভিযোগে পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডির তল্লাশি। বালি ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। একই সঙ্গে পাণ্ডবেশ্বর এলাকাতেও একাধিক বাড়ি এবং অফিসে অভিযান চালানো হয় বলে সূত্রের খবর। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে ঢোকেন আধিকারিকরা, বিভিন্ন নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এর জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়। অন্যদিকে কাকসা এলাকাতেও বালি ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে একযোগে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, পানাগড় এবং কাকসা এলাকায় একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং দফতরে অভিযান চালায় ইডি। একটি অফিসে প্রায় 15 জন আধিকারিক প্রবেশ করেন এবং একই সঙ্গে 4 ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দুর্গাপুরেও একটা অফিস রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অফিস চত্বর ঘিরে ফেলেন। তারপরই শুরু হয় তল্লাশি অভিযান। তবে কোন নির্দিষ্ট মামলার সূত্রে অভিযান সেই বিষয়ে ইডির তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বালি ব্যবসা সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সাত সকাল থেকে পশ্চিম বর্ধমানের জেলা জুড়ে ইডি হানাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথম ঘটনা যেখানে ইডির হানা দেওয়া হয় সেটা হচ্ছে আসানসোলের জামুরিয়া এলাকাতে, যেখানে বলা হচ্ছে যে বনসল পরিবার, রমেশ বনসলের যে 2 পুত্র রয়েছেন সুমিত আর অমিত বনসল, তাদের বাড়িতে ইডির একটি টিম হানা দেয়। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স। কেন্দ্রীয় যে বল ছিল ফোর্স, তারা পুরো বাড়িটাকে ঘিরে নেয়। আর ইডি যে আধিকারিকরা বলা হচ্ছে যে 3টে গাড়িতে এসেছিলেন, তারা এই বনসল পরিবারের বাড়িতে প্রবেশ করে। আর তারপরেই সকাল 6:30 থেকে এই বাড়িতে ইডি হানা চলছে। কিন্তু এখন পর্যন্ত যে প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে যে কয়লা কেলেঙ্কারি যে কাণ্ড রয়েছে সেই কেসে এই বনসল পরিবারের বাড়িতে ইডি রেড চলছে। কিন্তু এখন পর্যন্ত ইডি পক্ষ থেকে কোনো জিনিস স্পষ্ট করে জানানো হয়নি যে কি কেসে এই রেড চলছে। আর তারপর ইডি হানার খবর আসে দুর্গাপুর থেকে। দুর্গাপুরে যে সেপকো এলাকা রয়েছে সেখানেও একজন ব্যবসায়ী বাড়িতে ইডি হানা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই ব্যবসায়ী যে বালি পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বা বালি ব্যবসা করেন, আর তার কোনো হিসাবে গোলমাল রয়েছে। আর সেই কারণে ইডির একজন আধিকারিক পুরো দল, একটি টিম তার বাড়িতে সকাল থেকে হানা দিয়েছে। তারও বাড়িতে বাইরে থেকে দেখা গিয়েছে যে কেন্দ্রীয় যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রয়েছে তারা কর্ডন করে রেখেছে। আর তারা পুরো যে ভিতরে যে ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে বিভিন্ন যে বাড়ির যে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। আর যে মনে করা হচ্ছে যে বালি পাচার কাণ্ডে এই পুরো তদন্তর জন্যই ইডি আধিকারিকরা এখানে পৌঁছেছেন। এর ছাড়াও কাকসা, যে দুর্গাপুরের যে কাকসা এলাকা রয়েছে, সেইখানেও একজন ব্যবসায়ীর বাড়ি আর তার যে আবাসন, সেই বাড়ি আর আবাসনে ইডি টিম হানা দিয়েছে। কিন্তু এই পুরো ইডি রেডের মধ্যে সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য যে রয়েছে যে ইডি টিম একটি বুদবুদ থানার ওসি, যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে নতুন দায়িত্ব পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল, তার বাড়িতে ইডি টিম হানা দিয়েছে। আর যে তার বুদবুদে যে আবাসন রয়েছে সেখানে
সেখানে ইডির টিম ওইখানে পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে ওখানে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে। যেহেতু একটা ওসির বাড়িতে ইডি রেড করতে পৌঁছেছে, সে কারণে ওখানে আমরা দেখেছি যে গত কয়েকবার ইডি রেড যখন হয়েছে তখন বিভিন্ন রকম ঝামেলা খবর এসছে। সে কারণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বড় সংখ্যাতে নিয়ে এসেছিল। মনোরঞ্জন মণ্ডল যে ওসি রয়েছেন তার বাড়িতে যখন হানা করতে আসে তখন ইডি আধিকারিকরা বড় সংখ্যাতে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসে, পুরো ঘরকে কর্ডন করে দেওয়া হয়েছে। তারপর ওখানে দেখা দিয়েছে যে রিজার্ভ যে সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে। আমরা জানিয়ে রাখি যে মনোরঞ্জন মণ্ডল এর আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে বারাবানি সেই থানার ওসি ছিলেন, কিন্তু তাকে ওইখান থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। যে মনে করা হচ্ছিল যে কয়লা পাচার কাণ্ডেই তাকে এখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একটা অ্যাকশন নিয়েছিল, কিন্তু তারপর তাকে স্পেশাল ব্রাঞ্চে রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, সেখানে মোতায়েন করা হয়েছিল, সেখানে ডিউটিতে ছিলেন। কিন্তু কিছুদিন আগেই তাকে বুদবুদ থানার ওসি দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ নিজে পদ গ্রহণ করেননি। কিন্তু তার আগেই ইডি অফিসিয়ালসরা ওইখানে তার বাড়ি যে আবাসন রয়েছে বুদবুদতে সেখানে পৌঁছে গেছে, আর তার বাড়িতে ইডি হানা চলছে। ওইখানে যে বাড়ির ভিতরে যে বিভিন্ন যে নথিপত্র রয়েছে সেই সব খতিয়ে দেখা হচ্ছে যে এই যে মনে করা হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডেই মনোরঞ্জন মণ্ডল যে একজন থানার ওসি রয়েছেন তার বাড়িতে হানা চলছে। কিন্তু এখন পর্যন্ত ইডি আধিকারিক পক্ষ থেকে কোনো জিনিস জানানো হয়নি, কী কারণে তারা এইখানে রেড করছে সেটা স্পষ্ট নেই। কিন্তু আমি বলতে পুরো একটা যে রাজনীতি মহলে একটা রয়েছে যে 2026 নির্বাচনের আর বেশ কিছু দিন বাকি রয়েছে, আর তার আগে পুরো রাজ্য জুড়ে ইডি হানা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে রাজনীতি তরজা হচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যে এটা বদলা নেওয়ার জন্যে এইরকম পুরো রাজ্য জুড়ে এটা ইডি হানা করা হচ্ছে। কিন্তু অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বলছে যে ইডি নিজের কাজ করছে, আর যেরকম এইখানে বিভিন্ন রকম অবৈধ কাজ হচ্ছে সেটা তদন্ত হওয়ারই ছিল, কিন্তু 2026 ইলেকশন সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এরকম ভারতীয় জনতা পার্টি বলছে। কিন্তু সব মিলে বলা যেতে পারে যে ইডি হানাকে কেন্দ্র করে পুরো পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সকাল থেকে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর এখন পর্যন্ত যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডে আর বালি যে পাচার যে হচ্ছে সেই কাণ্ডেই এখন ইডি হানা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রেস রিলিজ বা স্টেটমেন্ট আসেনি ইডি পক্ষ থেকে কী কারণে এই রেড চলছে। এখন দেখার এই রেড যে সকাল থেকে শুরু হয়েছে কখন শেষ হবে এখন সেটাই সবার নজর রয়েছে। দিন কয়েক আগে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং সংস্থার অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর ইডি রেডের খবর পেয়ে সেখানে পৌঁছে যান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। সেই ঘটনা ব্যাপক তোলপাড় ফেলে দেয় গোটা রাজ্য রাজনীতিতে। এবার ফের একবার রাজ্য ইডি রেড। বালি ব্যবসায় আর্থিক অনিয়মের অভিযোগে পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডির তল্লাশি। বালি ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালালো ইডি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।